লেখাপড়া করছেন কিছু? জি, ক্লাস 7 পর্যন্ত পড়ছি। ক্লাস 7 পর্যন্ত পড়ছেন, কোরআন শরীফ পড়তে পারেন? জি, ইনশাআল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক সুইট সুন্দরী অপরূপা আপু আমার সামনে দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প কথাগুলো বলবে। আসলে আপুর মনে কি এমন দুঃখ কষ্ট আছে, সে কেন ক্যামেরাতে আসছে, এগুলাই আপনাদের সাথে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনার নাম কি আপু? আফরোজা। আফরোজা। দেশের বাড়ি কোথায় আপনার আফরোজা? টাঙ্গাইল। টাঙ্গাইল। বর্তমানে কোথায় আছেন? সাভার রেডিও কলোনিতে। সাভার রেডিও কলোনিতে আছেন। টাঙ্গাইল কোথায় আপনার বাড়ি? টাঙ্গাইল সখীপুর। টাঙ্গাইল সখীপুর। বাসা আপনার আছে কে ভাই? আমার আম্মু, আর কেউ নাই। আম্মুর কাছে থাকেন? জি। ভাই বোন নাই? জি না, আমি একাই। বাবা নাই? না, বাবা মারা গেছে। কতদিন হয়েছে? তাও 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর হয়ে গেছে বাবা মারা গেছে। আমি ছোট থাকতে। এখন বড় আপনি? কত বড়, বয়স কত? 18। 18। কি করেন আপনি? এই তো ভাইয়া বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন। লেখাপড়া করছেন কিছু? জি, ক্লাস 7 পর্যন্ত পড়ছি। ক্লাস 7 পর্যন্ত পড়ছেন, কোরআন শরীফ পড়তে পারেন? জি, ইনশাআল্লাহ। ভালো অনেক। তো বিয়ে শাদী হয়নি? না ভাইয়া, বিয়ে শাদী হয়নি। এখনো হইলো না কেন? ভাইয়া যৌতুক যৌতুক দিয়ে তো আর বিয়ে শাদী করা যায় না। যৌতুকের জন্য হচ্ছে বিয়ে হয় নাই? জি। এই যে আজকে আপনি ক্যামেরার সামনে আসলেন, আপনি কিন্তু অনেক সুন্দরী, যে আপনি এটা জানেন? জি ভাইয়া। আপনার হাসি কিন্তু অনেক সুন্দর। তাহলে এই যে আপনি ক্যামেরাতে আসলেন এত সুন্দর হইয়াও আসলে কারণ কি ছিল বলেন? ভাইয়া আব্বু অনেক ছোট থাকতে মারা গেছে। আম্মু অনেক বাসা বাড়িতে কাজ করে এত বড় করছে, লেখাপড়া করাইছে। এখন আম্মুর কিডনিতে পাথর ভাইয়া, আমি অসুস্থ, তো আম্মু লড়তে পারে না, এই জন্য আমার লেখাপড়াটা সেরা বাসা বাড়িতে কাজ করতে হয়। আর এমনি আমার যথেষ্ট বয়স হয়েছে, তো আমার তো স্বার্থ নেই যে আমি যৌতুক দিয়ে বিয়া বইবো। তো এই জন্য আর কি প্রতিবেদনের সামনে আসা। চাইতেছেন কি? চাইতেছি যে ভাই আমারে বিয়া করব, আমার পাশে থাকবো। সে আমার পৃথিবীতে আমার মায়ের ছাড়া আর কেউ নাই, সে আমার মায়ের দায়িত্ব নিব। আর আমি তার কাছে কিচ্ছু চাই না, শুধু যাতে আমরা কখনো ছেড়া না, যারা আমার মিথ্যা কথা আসে না দেয়। হ্যাঁ, আপনাকে হচ্ছে বিয়ে করবে, আপনাকে কখনো ছাইরা যাইব না, আর কোনো মিথ্যা আশ্বাস মানে ছলচা চুরি যেটাকে বলে, এটা আপনার সাথে করা যাবে না। এমন একটা মানুষ পাইলে আপনি খুশি? জি। এমন মানুষটা কেমনে যোগাযোগ করবে, নাম্বার দেন। 018 018 76 76 47 47 61 61 00। 00। এটা নাম্বার আপনার? ওই জি। নাম্বার ঠিক আছে নি? জি ভাই। বুঝছেন কিন্তু নাম্বার তো মুখস্থ আছে। তো এই নাম্বারে যদি কল দেয় আপনার সাথে, আপনার যারা মনের মানুষ হইতে যাবে বা যোগাযোগ করতে যাবে, তারা এই নাম্বারে সরাসরি কথা বলতে পারবে। ইমো আছে নি এটাতে? জি না ভাই, না, ইমো ফোন রাখো, ইমো নাম্বার নাই। ভাই আমার এমন ফোন নাই। ইমো ফোন নাই, বাটন ফোন। আর কি বলবেন, শেষ সময় চলে যাব? জি ভাই, আর কিছু না, শুধু এতটুকু বলতে চাই যে আমার কেউ ফাও কথার জন্য ফোন দিবেন না ভাই। অনেক বিপদে পড়ে প্রতিবেদনের সামনে আসছি। যদি সাহায্য করতে চান, আমার বিয়ে একসাথে করতে চান, তাইলে ফোন দিন ভাই। মিথ্যা আসার জন্য ফোন দিবেন না। কি যেন নাম বলছিলেন? আফরোজা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আফরোজার কথাগুলো শুনছিলেন। এখন ওনার কথাবার্তা শুনে আপনাদের কাছে যাদের ভালো লাগছে, তাই চাইলে আফরোজার নাম্বারে সরাসরি কথা বলতে পারেন। নাম্বার ভিডিওতে আমি দিয়ে রাখবো, মুখে তো বলে দিচ্ছে। অবশ্যই মুখের নাম্বার, ভিডিওর নাম্বার আপনারা অ্যাডজাস্ট করে নিবেন। ইদানিং আমার ভিডিও অনেকে কপি করে। অনেক সময় নিয়ে পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।